সাথে শ্রদ্ধা জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ধন্যবাদ সিএনজি শ্রমিক মালিক সমিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুরের প্রাণপ্রিয় নেতা লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব জেলা সভাপতি সদস্যের ইতিমধ্যে নেতৃবৃন্দরা সকল পর্যায়ের বক্তব্য রেখেছেন। আপনাদের দাবি আদায়ের জন্য আপনারা সকল কর্মসূচি সামনে এগিয়ে যাবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু দীর্ঘ সময় আমরা প্রোগ্রামে আসি। আমার কথা একটাই, পুলিশ ভাইরা আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের লক্ষ্মীপুরে আসে চাকরির জন্য। ওনারা আমাদের ভাই, ওনাদেরকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই। বিগত 15-16 বছর কৃতকর্ম আমরা ভুলে গেছি, কিন্তু সবকিছু ভুলে গেলে চলবে না। যে কৃতকর্ম হয়েছে, প্রশাসন আমাদের সাথে কথা দিয়েছেন সঠিক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কুচক্রী মহলকে গ্রেপ্তার করবেন, সাধারণ শ্রমিকদেরকে কোনো হয়রানি করবেন না। কিন্তু ওনারা আমাদের কোনো কথা রাখেন নাই। ওই দিন রাত্রে ওনারা এলে পাতাড়ি 11 জনকে গ্রেপ্তার করে এবং পরের দিন আরো 4 জনকে গ্রেপ্তার করে। ওনারা আমাদের কোনো কথা কর্ণপাত করেন নাই। এর মধ্যে আমি শুধু একটি কথা বলে আজকে বক্তব্য এবং ঘটনা শেষ করতেছি। আমাদের যে এলাকাটা নিয়ে সমস্যা হচ্ছে কালীবাজার রোড, যেখানে গাড়ি ছিল মিনিমাম 30টা, ম্যাক্সিমাম 30টা, সেইখানে আমরা 20টা লোকের স্পেসিফিক মামলা দিলেন এবং 200 লোকের অজ্ঞাত মামলা দিলেন। এত লোক কই পাইলেন? এটা কি রাজনৈতিক মামলা নাকি? শ্রমিক হলো পাগলা, পাগলা করে খেপাইন না। আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ভালোবাসার মূল্যায়ন দিতে জানি। আমরা আমাদের নেতৃবৃন্দর ঘোষণা অনুযায়ী আগামী রোববারের ভিতরে যদি সঠিক সমস্যার সমাধান না হয়, আমরা রোববারের সন্ধ্যার পরে আমরা নেতৃবৃন্দকে নিয়ে বসে মিটিং করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব।